চায়নারা তো ফেসবুক ব্যবহার করে না, আমি তো গিয়েছিলাম। ইউটিউব ব্যবহার করে না, ফেসবুক ব্যবহার করে না, চায়নারা কি তথ্যপ্রযুক্তি এগিয়ে নেই? তারা যদি পারে, আপনি পারবেন না কেন? এজন্য আহমেদ এডুকেশনের মতো প্রত্যেকটা জায়গায় এক একটা এডুকেশন তৈরি হতে হবে, যে এডুকেশন শুধুমাত্র জাগতিক নলেজ, যে জাগতিক নলেজ দিয়ে আজকে 15-20 বছর আমরা দেখেছি আমাদের দেশের জাগতিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো যারা শিক্ষিত, যারা বাংলাদেশকে পরিচালনা করছে, তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশকে দেউলিয়া বানিয়ে ফেলেছে। এমন একটা প্রজন্ম তৈরি করতে হবে যে প্রজন্মের মধ্যে জাগতিক নলেজও থাকবে এবং কি তার মধ্যে ধর্মীয় নলেজও থাকবে। তারা হচ্ছে আপনারা। সেজন্য ইনশাল্লাহ বলা হয় তাকে ইনশাল্লাহ 3 ধরনের। একজন আমার ইনশাল্লাহ 3 ধরনের, একটা ইরানি ইনশাল্লাহ, একটা পাকিস্তানি ইনশাল্লাহ, একটা বাংলাদেশি ইনশাল্লাহ। ইরানি ইনশাল্লাহ মানে করবই, আর পাকিস্তানি ইনশাল্লাহ মানে মে নট বি, করতেও পারে নাও করতে পারে, আর বাংলাদেশ ইনশাল্লাহ মানে করবোই না। ভাই আমার বাসা আপনার দাওয়াত, ইনশাল্লাহ ভাই যাবো, মানে যাবোই না, সে ইনশাল্লাহ হবে না। করতেই হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক নলেজ অর্জনের মাধ্যমে আজকে পেট্রোডলার বানিয়ে আজকে পৃথিবীর যত ধরনের বড় বড় তেলের আছে, খনিগুলো আছে, স্বর্ণের খনিগুলো সব মুসলিম রাষ্ট্রে, কিন্তু তেল বিক্রি হয় কার মাধ্যমে? পেট্রোডলারের মাধ্যমে। সেই পেট্রোডলার কন্ট্রোল করে কে? আমেরিকা। বুঝেন নাই? এজন্য আপনাকে সেই জায়গায় তৈরি হতে হবে। সে জায়গা যদি আপনার ইসলামের সূরা বাকারার প্রথম আয়াতটি আলিফ লাম মিম, এখানে বড় শিক্ষা হচ্ছে আপনাকে অবস্থার চাহিদার আলোকে যোগ্য হতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? এখানে ইংরেজি শিখানো হয়। ইংরেজির মতো পৃথিবীতে সবচেয়ে সহজ ভাষা কিন্তু ইংরেজি, এটা জানেন? আরবি ভাষা কঠিন ভাষা, কিন্তু আরবি ভাষা আমরা মনে রাখি আল্লাহর রহমতের কারণে। পৃথিবীতে কেউ হাফেজ কোরআন মুখস্থ করেছে, কিন্তু সে গুনাহে লিপ্ত, সেই ব্যক্তি কোরআন মুখস্থ রাখতে পারে? পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কোরআন শব্দের কারনুন শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে কি? অধিক পঠিত। সে অধিক পঠিত গ্রন্থ হচ্ছে আল কোরআন। সে আল কোরআনকে গবেষণা করছে তারা, কিন্তু আল কোরআন মুখস্থ থাকে শুধুমাত্র আল্লাহর রহমতের কারণে, তাহলে সম্ভব না। পৃথিবীতে সবচেয়ে সহজ ইংরেজি যে আমাদের আন্তর্জাতিক ভাষা কেন হয়েছে জানেন? শুধুমাত্র ফ্লেক্সিবিলিটির কারণে, সহজলভ্যতার কারণে। বাংলা বর্ণ কয়টা বলুন তো? বাংলা বর্ণমালা কয়টা বলুন তো? বাংলা বর্ণমালা কয়টা? জোরে বলেন, বাংলা বর্ণমালা কয়টা? আমি বুঝি নাই, আমি একটু আপনাদের আইকিউ দেখবো যে আপনাদের অবস্থা কি। বাংলা বর্ণমালা কয়টি? 50টি। এর বিপক্ষে কেউ আছেন? হ্যাঁ, কয়টি? বোকা মনে হচ্ছে না? ওনাকে দেখতে বোকা মনে হচ্ছে না? আরে আপনারা সবাই মানি না, বন্ধু কি মানে না, জানি না, সবাই মানে না, আমিও মানি না। আপনারা সবাই বলেন 50টি, উনি বলেন 1টি, তাহলে উনি বোকা না নাকি? বলেন না। নতুন কিছু বলে এরকম বোকাই মনে হয়, কিন্তু বাস্তবিক আল্লাহ রাসূলের প্রথম এর বোকা বাস্তব মানুষ, এর বোকা, কিন্তু আরো বোকা, নতুন কিছু বোকাই মনে হয়। কিন্তু কথাটা এটাই সত্য। বর্ণমালা হচ্ছে একটা, বর্ণের মালা, বর্ণ নয়। ফুলের মালা যদি বলি যে এখানে ফুলের মালা, বললে আপনি কি বলবেন 30টা ফুল আছে মানে 30টা ফুলের মালা বলবেন? বর্ণের মালা, যে মালার মধ্যে অনেকগুলো বর্ণ, 50টি বর্ণ হয়, সেটি হচ্ছে বর্ণের মালা। বর্ণ হচ্ছে 50টা, আর বর্ণমালা কয়টি? সামেনা ও আতান, আগে শুনতে হবে। এই জন্য আল্লাহ কান দিছে 2টা, আল্লাহ কয়টা দিছে? মুখ দিছে কয়টা? এই জন্য আগে শুনতে হবে, তারপরে কি করতে হবে? শোনার আগে আনুগত্য করে দিলে বিপদ আছে। আমাদের কওমি অঙ্গনে এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। আমরা আমাদের হুজুর যেটা বলছে মানে এটাই, কান ছিলে নিয়ে গেছে, কান ধরার সময় আমার আর নাই। ভাই, এখান থেকে বেরিয়ে আসতে হবে। বলছে মানে এদের আকীদা নাই, এরা সবচেয়ে খারাপ, এটা বলছে মানে এটাই, এটার বাইরে চিন্তা করার আর আমাদের সুযোগ নাই। না ভাই, এটা করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে চিন্তুক মনের, চিন্তা করার ধারণা দিয়েছে।
চিন্তুক মানে আফগানিস্তানে হিন্দু আছে মাত্র 0.50%। আফগানিস্তানের ইসলামী শাসন আর বাংলাদেশের ইসলামী শাসন কি এক হবে? বাংলাদেশের হিন্দু কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 10%, 10%-এর উপরে। তার মানে সেখানে যদি আপনি আফগানিস্তানে হিন্দু আছে মাত্র 0.50%, 1%ও নয়। সেখানে তারা চাইলে সব কিছু করতে পারে। কিন্তু আপনি এখানে ইসলামী শাসন কায়েম করতে হলে আপনাকে এখানকার সংস্কৃতি অবস্থা এজন্য ইস্তেহাদ করার ক্ষমতা দিয়েছে আল্লাহ। ইস্তেহাদ বলে যে আজ-জুররাতু তবিয়াল মাজুরাত, প্রয়োজনে নিষিদ্ধ বস্তু সিদ্ধ হয়, বলে না? আপনি গবেষণা করলেন, যদি ভুলও হয় 100 বলে না? আরে ভাই বলেন না, ভুল হলে আমাকে বলবেন, আমি স্টুডেন্ট, আমি বলছি এভরিডে স্কুল ডে, বলে না ইস্তেহাদ করলে যদি ভুল হয় 100, আর যদি ভুল না হয় তাহলে কি 200। তার মানে কি? ইস্তেহাদ তো এই জন্য সুযোগ করে দিয়েছে আপনাকে গবেষণা করার জন্য। বর্তমানের অবস্থার লোকে একসময় সিয়াসাত, রাজনীতিকে হারাম বলতো না আমাদের আলেমরা? বলতো না? আর এখন বুঝেছে যে রাজনীতি করা ছাড়া বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব না। বলেছে কিনা? বলেছে। তাহলে কেন আমরা সবসময় পরে বুঝি, আগে বুঝতে হবে। সব কিছু হারানোর পরে বুঝি আমরা। আলেমদের ঐক্য শেখ হাসিনার বাঁশ খাওয়ার পর আমরা তারপরে বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার। শেখ হাসিনা যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি তমুক? দেখেছে? যেভাবে গুনবী সাহেবকে ধরেছে, এজাজ সাহেবকে ধরেছে, সেভাবে আমির হামজা সাহেবকেও ধরেছে না? তখন কি তারা বলেছে না তুমি তো কাউমি, তোমাকে মারা যাবে না? বলেছে না। অত্যাচারের কাহিনীটা শুধু তাদের থেকে একটু শুনেন ভাই। আমি শুনছি সরাসরি, আমি শুনেছি, চোখের